আসসালামু আলাইকুম। ডেইলি ইংলিশ পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের ইংরেজি ট্রান্সলেশন। কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কথা বলে থাকি এবং সেগুলোর ইংরেজি ফর্ম কি সেগুলো নিয়ে চলো শুরু করা যাক। তুমি কি জানো? তুমি কি জানো? এই যে দুটি বাক্য এখানে আমরা একটু খেয়াল করব। তুমি কি জানো? তুমি কি জানো? এই দুটি বাক্যে আমাদের ট্রান্সলেশনটা ভিন্ন। শুনতে একই রকম, বাট এটা যখন আমরা বলি তখন কিন্তু ভিন্নভাবে বলি। দেখতে বা লিখিত রূপ কখনো কখনো আমরা একই রকম মনে করি। সো এটা এক নয়। তুমি কি জানো মানে তুমি জানো কি জানো না সেইটা। সো তুমি জানো এর ইংরেজি হচ্ছে ইউ নো। ইউ মানে হচ্ছে তুমি, আর নো মানে হচ্ছে জানা। সো ইউ নো মানে হচ্ছে তুমি জানো। সো আমরা যদি বলি তুমি কি জানো, দেন ইংরেজি হচ্ছে ডু ইউ নো। তুমি কি জানো? তাহলে আমরা ডু নিয়ে আসবো, ডু ভার্ব, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে ডু ভার্ব হয়ে, ডু বা ডাজ ভার্ব হয়ে আসলে প্রশ্নবোধক করা হয়। সো ডু ইউ নো। তুমি কি জানো? সো তুমি কি জানো মানে তুমি যে জানো সে বিষয়টা কি। সো হোয়াট মানে হচ্ছে কি, ডু ইউ নো। সো তুমি কি জানো। সো ডু ইউ নো মানে তুমি কি জানো, আর হোয়াট ডু ইউ নো মানে তুমি কি জানো, রাইট? সো আমরা এটা খেয়াল রাখবো। এরপরের যে বাক্য সেখানে লেখা আছে তোমার কি সময় আছে। সো তোমার সময় আছে, তোমার আছে মানে ইউ হ্যাভ। ইউ মানে তুমি, হ্যাভ মানে থাকা। হ্যাভ মানে থাকা, তার মানে তোমার থাকা মানে তোমার আছে। টাইম মানে হচ্ছে সময়। তোমার সময় আছে। সো তোমার কি সময় আছে। সো ডু ইউ হ্যাভ টাইম। তোমার কি সময় আছে। ডু ইউ হ্যাভ টাইম। ডু ইউ হ্যাভ টাইম। তোমার কি সময় আছে। তোমার কি সময় আছে। সো ডু ইউ হ্যাভ টাইম। তোমার কি সময় আছে, রাইট? সো আমরা এটা মনে রাখবো। এবং তোমার সময় আছে কি নেই, এখানে অবশ্য কয়ের অস্বীকার হবে। তোমার কি সময় আছে, আর তোমার কি সময় আছে। দেন তোমার কি সময় আছে সেটা যদি আমরা বলি যে তোমার কি সময় আছে, সময় আছে মানে তোমার ভালো সময় আছে না খারাপ সময় আছে, এরকম আমরা বলতে পারি। সো হোয়াট ডু ইউ হ্যাভ টাইম। তোমার কি সময় আছে। সরি, আমরা বলবো হোয়াট টাইম ডু ইউ হ্যাভ। তোমার কি সময় আছে। হোয়াট টাইম মানে হচ্ছে কি সময়। তাহলে আমরা বলছি হোয়াট টাইম, কি সময়, ডু ইউ হ্যাভ, তোমার আছে। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ, তোমার কি সময় আছে, রাইট? সো আমি তোমার সাথে তর্ক করব না। তর্ক করা আমাদের জানতে হবে। আমি করব না মানে আই, সাবজেক্ট। তর্ক করা মানে হচ্ছে আর্গু। সো আমি করব না, ফিউচার টেন্স, তাহলে আই উইল নট। আই উইল নট, এটাকে আমরা সিম্পলি অন্ট বলতে পারি। অন্ট। সো আই অন্ট অর আই উইল নট। আর্গু মানে তর্ক করা। আর্গু, আর্গু মানে তর্ক করা। সো আই উইল নট আর্গু তোমার সাথে মানে হচ্ছে উইথ ইউ। সো উইথ ইউ মানে হচ্ছে তোমার সাথে। তাহলে আমি তোমার সাথে তর্ক করব না এর ইংরেজি হচ্ছে আই ওন্ট আর্গু উইথ ইউ অর আই উইল নট আর্গু উইথ ইউ। আমি তোমার সাথে তর্ক করব না। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আমি আপনার কাছে এসেছি। সো আমি এসেছি মানে অলরেডি আসা সম্পন্ন হয়েছে। সো আই হ্যাভ মানে আমি এসেছি। আই হ্যাভ কেম, কেম টু ইউ। আই হ্যাভ কেম টু ইউ, আমি তোমার কাছে এসেছি। আই হ্যাভ কেম টু ইউ। আই হ্যাভ আই হ্যাভ কাম হবে, কারণ আমরা জানি যে পাস্ট পার্টিসিপল হয়। সো আই হ্যাভ কাম টু ইউ। পাস্ট টেন্স হলে আই কেম টু ইউ মিনস হলো যে আমি এসেছিলাম, আমি এসেছিলাম সেটা হয়। সো আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে বা আপনার কাছে এসেছি। সো তুমি কি বলতে চাও। তুমি কি বলতে চাও।
অ্যান্ড তুমি কি বলতে চাও, দুইটি বাক্য। তুমি কি কি বলতে চাও, তুমি কি বলতে চাও আর তুমি কি বলতে চাও। সো তুমি বলতে চাও এই ট্রান্সলেশনটা আমরা প্রথমে করি। ইউ চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট, সো ইউ ওয়ান্ট মানে তুমি চাও, বলতে মানে হচ্ছে টু সে, তুমি বলতে চাও মানে হচ্ছে ইউ ওয়ান্ট টু সে, ইউ ওয়ান্ট টু সে তুমি বলতে চাও। সো আমরা যদি বলি তুমি কি বলতে চাও, সো ডু ইউ ওয়ান্ট টু সে বলবো আমরা, তখন বলবো ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সে, টু সে বলতে এনিথিং অর সামথিং, তুমি কি কিছু বলতে চাও। আমরা যেহেতু কিছু আছে তাহলে সামথিং বলবো। সো ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও। ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কিছু বলতে চাও, অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও। তাহলে তখন আমরা প্রশ্নবোধক বললাম। সো ইউ ওয়ান্ট মানে হচ্ছে তুমি চাও, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু, তুমি কিছু বলতে চাও এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ান্ট টু সে সামথিং। আর তুমি কি কিছু বলতে চাও, সো ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখন তুমি কি বলতে চাও, সো হোয়াট মানে হচ্ছে কি, ডু ইউ ওয়ান্ট টু সে। সো তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও। সো আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে লেখা আছে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ করা মানে হচ্ছে মিট, আমরা অনেক সময় বলি যে আমি মিট করতে চাই। সো আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, টু মিট মানে সাক্ষাৎ করতে, তোমার সাথে মানে হচ্ছে উইথ ইউ, আই ওয়ান্ট টু মিট। এখানে উইথ হয় না, সাক্ষাৎ করা অর্থে সরাসরি মিট ইউ, মিট মানে সাক্ষাৎ করা। সো আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা এটা খেয়াল রাখবো, মিটের পরে আমরা উইথ ব্যবহার করব না। সো আই ওয়ান্ট টু মিট ইউ, আমরা বলবো আই ওয়ান্ট টু মিট ইউ, আমি আপনার সাথে বা তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি ইংরেজি বলতে পারো, মানে এখানে তুমি কি আমরা আসলে বলবো। সো তুমি কি ইংরেজি বলতে পারো, অথবা আমরা বলবো তুমি ইংরেজি বলতে পারো। সো তুমি ইংরেজি বলতে পারো এর ইংরেজি হচ্ছে ইউ পারো, ইউ ক্যান, স্পিক মানে বলা, সো ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো এর ইংরেজি হচ্ছে ইউ ক্যান স্পিক ইংলিশ। সো তুমি কি ইংরেজি বলতে পারো বা তুমি ইংরেজি বলতে পারো এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। সো ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। এখানে এসো, এখানে মানে হেয়ার, কাম মানে আসা। সো আমরা বলবো কাম হেয়ার, কাম হেয়ার এখানে এসো, কাম হেয়ার, কাম হেয়ার মানে হচ্ছে এখানে এসো। আমি চাচ্ছি বিশ্রাম নিতে বা আমি বিশ্রাম নিতে চাচ্ছি। সো আমি চাচ্ছি আই ওয়ান্ট আমি চাচ্ছি বিশ্রাম নিতে, টু হ্যাভ রেস্ট অথবা টু রেস্ট আমরা বলতে পারি। সো আমরা বলতে পারি আই ওয়ান্ট টু রেস্ট, রেস্ট তখন ভার্ব হবে রেস্ট, আই ওয়ান্ট টু রেস্ট, অথবা আমরা বলতে পারি আই ওয়ান্ট টু হ্যাভ রেস্ট, আই ওয়ান্ট টু হ্যাভ রেস্ট। সো আমি বিশ্রাম নিতে চাই বা আমি চাচ্ছি বিশ্রাম নিতে। সো আমরা এভাবে আমাদের ট্রান্সলেশনগুলো বলবো, আই ওয়ান্ট টু রেস্ট, অথবা আমরা বলতে পারি আই ওয়ান্ট টু টেক রেস্ট, আই ওয়ান্ট টু টেক রেস্ট, আমি বিশ্রাম নিতে চাচ্ছি। আই ওয়ান্ট টু রেস্ট, আই ওয়ান্ট টু হ্যাভ রেস্ট, আই ওয়ান্ট টু রেস্ট। সো আমরা বিভিন্নভাবে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। আপনি কি ধন্যবাদ বলতে চান, আপনি চান মানে ইউ ওয়ান্ট, ধন্যবাদ বলতে টু সে থ্যাংক ইউ। সো ইউ ওয়ান্ট
টু সে থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ, আপনি ধন্যবাদ বলতে চান, এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, TH, থ্যাংক ইউ। সো আপনি কি ধন্যবাদ বলতে চান? সো আমরা এখানে ডু লাগাবো। সো ডু ইউ ওয়ান টু সে থ্যাংক ইউ, আপনি কি ধন্যবাদ বলতে চান? সো আপনি ধন্যবাদ বলতে চান এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ, আর আপনি কি ধন্যবাদ বলতে চান এর ইংরেজি হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ, ডু ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো কন্টিনিউ করব। সো ধন্যবাদ সবাইকে, আমরা পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।